মানুষ বলতেছে যে হ্যাঁ আমরা ওসমান হাদি হব, কালকে থেকে লেকচার দিচ্ছে। তো আমি চিন্তা করি যে সে যেই লেভেলের স্টাডি, যেই লেভেলের নলেজ, যেই লেভেলের পড়াশোনা নিয়ে এসে, যেই লেভেলের উপস্থিত বিতর্কের যোগ্যতা নিয়ে এসে কথা বলতো, ওই লেভেলের জ্ঞান, ওই লেভেলের যোগ্যতা ছাড়া কেমনে সে বলবে যে আমি ওসমান হাদি হব? তো গল্প করে সময় নষ্ট করে এটা তো হওয়া যাবে না। এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই যুদ্ধে নিঃশ্বাস ধরে রাখতে হবে, দম ধরে রাখতে হবে। আগে ছোটবেলার গ্রামের খেলায় যখন কিতকিত খেলতেন তখন নিঃশ্বাস ধরে রাখতে হতো, দম ধরে রাখতে হতো। এই খেলায় নিঃশ্বাস দম ধরে রেখে জ্ঞানের রাস্তাতে একটা পর্যায়ে যেতে হবে এবং আগের শর্তগুলো পূরণ রাখতে হবে। সৎ আমলের শর্তগুলো পূরণ রাখতে হবে, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, সাহসিকতার শর্ত পূরণ রাখতে হবে, ঈমান বিল গায়বে ইয়াকিন রাখতে হবে। এই রকম আমি আজকে যে শর্তগুলো তুলে ধরলাম, এই রকম যদি 500 যুবকও তৈরি হয়, 500, তাহলে এই 500 যুবক, এই যে আমি আপনাকে সিক্রেট যে তত্ত্ব দিচ্ছি, এইটা শুধু বাংলাদেশ বিজয়ের তত্ত্ব নয়, এটা হচ্ছে সারা পৃথিবী বিজয়ের তত্ত্ব, সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা। নবীরা এই রাস্তাতেই এগিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে এবং নবীদের জীবনীতে এই রাস্তাগুলো বলে দিয়েছে। তাহলে এরকম 500, এরকম হাজার মানুষ, ওরকম লক্ষ লক্ষ কোটি কোটি ভোটারের চাইতে, ওরকম লক্ষ লক্ষ কোটি কোটি নির্বাচিত এমপি চাইতে, নির্বাচিত প্রাইম মিনিস্টারের চাইতে বেশি পাওয়ারফুল, এবং তাদের হাত ধরেই বিজয় আসবে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেও চলে আসতে পারে। আর এই মূলনীতি যদি আপনি ফিল আপ না করেন, এর সাথে আরো কিছু কম বেশি হতে পারে, আরো স্টাডি করে আরো বের হতে পারে, কিন্তু ওইটা ঠিক থাকবে যে আল্লাহর দেখানো রাস্তা, নবীদের জীবনীর রাস্তা, আল্লাহর সাহায্য, ওইটা আরো চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে হবে যে আর কি পয়েন্ট থাকতে পারে যদি ছুটে গিয়ে থাকে, বা আর কি পরিবর্তন থাকতে পারে। কিন্তু আল্লাহর নির্ধারিত রাস্তা ছাড়া, গায়েবে নির্ধারিত রোডম্যাপ ছাড়া, নবীদের জীবনী যে আদর্শ এবং যেই মূলনীতির উপর পরিচালিত হয়েছে, ওই রাস্তা, ওই তত্ত্ব ছাড়া, ওই পলিটিক্স ছাড়া আমার আপনার আবিষ্কার করা কোনো মূলনীতি দিয়ে, মিছিল দিয়ে, মিটিং দিয়ে, ভোট দিয়ে এই শর্তগুলো পূরণ করলাম না, ঠিক আছে, ইসলামের বিজয় সম্ভব নয়। অন্য কিছুর বিজয় হতে পারে, আমার আপনার দুনিয়াবি স্বার্থ হাসিল হতে পারে, তাৎক্ষণিক ইমিডিয়েট কিছু উপকার হতে পারে, দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব সম্ভব না। এই জন্য আমি বারবার বলেছি, মুসলমানদের সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম তৈরি করতে হবে, যার মেরুদণ্ড আছে, যে বিক্রি হবে না, যে 2 নম্বর রাস্তা বুঝে না। তাহলে দেশে অটোমেটিক নেতা হয়ে যাবে। এই বক্তব্য আমি বহুদিন থেকে দিয়ে আসছি যে নেতা হওয়ার একটাই রাস্তা, অটোমেটিক নেতা হয়ে যাবেন। নিজ নিজ জায়গা থেকে সবাই, আপনিও মাপতে পারেন যে আচ্ছা আমি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে বক্তব্য দিচ্ছি, আমি সত্যবাদী